হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরেকটি আপডেট ভিডিওতে। কথা বলবো ব্যবসার মূলধন নিয়ে। ব্যবসা শুরু করতে চান কিন্তু মনে হয় মূলধন নেই, তাই পারছি না। সত্যি কথা বলি ভাই, মূলধন না থাকা শুধু একটা কারণ নয়, বরং এটা একটা অজুহাত। কারণ যারা সত্যিই শুরু করতে চান তারা একসময় উপায় ঠিকই খুঁজে নেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 10টি বাস্তব ও কার্যকর ফান্ডিং আইডিয়া দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি নিজের ব্যবসার মূলধন তুলতে পারবেন। তাই আপনি ছাত্র হন, চাকরিজীবী হন বা নতুন উদ্যোক্তা, যাই হন না কেন, এবং সব তথ্য আপনাকে দেব একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে, যেন আপনি জানেন ঠিক কোথা থেকে শুরু করতে হবে। প্রথম সেগমেন্টে আমরা জানবো আসলে মূলধন কি, মূলধনের ধারণাটা কি। প্রথমেই বুঝে নিতে হবে মূলধন মানে শুধু টাকা নয়, মূলধন মানে হলো রিসোর্স, যেখানে টাকা ছাড়াও সময়, দক্ষতা, আইডিয়া, সম্পর্ক সব কিছুই মূলধনের অংশ। অনেকে ভাবে 10 লাখ টাকা না থাকলে ব্যবসা শুরু করা যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় 1000 টাকা থেকেও শুরু করা যায়। এমন ভুরি ভুরি উদাহরণ কিন্তু আছে, যদি আইডিয়া এবং সঠিক দিক নির্দেশনা থাকে। আমরা অনেক উদাহরণ দিতে পারি, যেমন অনেকেই ফেসবুক পেজে হাতে বানানো ক্রাফট বিক্রি করা শুরু করেন। শুরুতে মূলধন 500 টাকা হলেও এটা শুরু করা যায় এবং একটা পর্যায়ে সে কিন্তু লাখ টাকার ব্যবসা শুরু করে দেয়। আবার কেউ কেউ নিজের দক্ষতা ব্যবহার করে টাকা ছাড়াই সার্ভিস বেসড বিজনেস শুরু করে, যেমন ডিজাইন, মার্কেটিং বা কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মেকিং। নিজের মূলধন তৈরি কিভাবে করবেন চলুন একটু এবার জেনে আসি। প্রথম ফান্ডিং সোর্স হলো নিজের সঞ্চয়। অনেকে ছোট করে শুরু করে নিজের বেতনের একটা অংশ জমিয়ে। ধরা যাক আপনি চাকরিজীবী, মাসে 30,000 টাকা আয় করেন। এর মধ্যে 5,000 টাকা করে সেভ করলে 6 মাসে কিন্তু সহজেই 30,000 টাকা হয়ে যাবে, যেটা দিয়ে ছোট স্কেলে একটা ব্যবসা টেস্ট করা যায়। আরেকটি উপায় আছে স্মার্ট সেলিং অফ সার্ভিস। আপনি যদি কোনো স্কিল জানেন, সেটা দিয়ে কিছু ফ্রিল্যান্স কাজ নিয়ে নিজের ব্যবসার স্টার্ট আপ ফান্ড তুলতে পারেন। আর্ন বিফোর ইউ স্টার্ট, এটাই নতুন প্রজন্মের ব্যবসার মূল সূত্র। পরিবার ও বন্ধুর সহায়তা 3 নম্বর সেগমেন্ট এটি। বাংলাদেশের বাস্তবতায় অনেক তরুণ তাদের প্রথম মূলধন পেয়েছে নিজের পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে। তবে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এটা ঋণ নয় বরং বিশ্বাস। তাই আপনি যদি বন্ধুর কাছ থেকে টাকা নেন, তাকে দেখান আপনি সত্যি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। একটি ছোট ব্যবসা প্রস্তাবনা তথা বিজনেস প্রপোজাল সবার আগে তৈরি করে নিন। তাতে লিখুন আপনার পণ্য, লক্ষ্য গ্রাহক, সম্ভাব্য আয় এবং সময়সীমা। বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারলে পরিবারই হতে পারে আপনার প্রথম বিনিয়োগকারী। পার্টনারশিপ মডেল 4 নম্বর সেগমেন্ট এটি। মূলধনের অভাব থাকলে পার্টনারশিপ হতে পারে বড় সমাধান, যেখানে একজন দিচ্ছেন টাকা, অন্যজন দিচ্ছেন সময়, দক্ষতা। এই মডেলেই অনেক সফল স্টার্ট আপ তৈরি হয়েছে। কিন্তু মনে রাখবেন, পার্টনারশিপ করার আগে অবশ্যই লিখিত চুক্তি থাকা আবশ্যক। কে কত কাজ করবে, লাভ কিভাবে ভাগ হবে, সব স্পষ্ট করে এখানে থাকবে। তা না হলে ভবিষ্যতে সম্পর্কটাই নষ্ট হতে পারে। সেগমেন্ট 5, ব্যাংক লোন এবং এসএমই স্কিম। বাংলাদেশের ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো এখন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন এসএমই লোন দিচ্ছে। মহিলা উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, কৃষি ও টেক ভিত্তিক ব্যবসায়ীদের জন্য 5 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। আপনার শুধু প্রয়োজন একটি নির্ভরযোগ্য প্রজেক্ট প্রপোজাল এবং টিন নাম্বার। অধিকাংশ ব্যাংকেই 9 থেকে 10% সুদে এই ঋণগুলো দেয় এবং অনেকে জামানত ছাড়াও দিয়ে থাকে। সরকারি সহায়তা এবং ইনকিউবেশন প্রোগ্রাম। সরকার এখন স্টার্ট আপ ফান্ডিংয়ে অনেক আগ্রহী। স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড, A2I ইনোভেশন ফান্ড বা ICT ডিভিশনের মাধ্যমে অনেক তরুণ উদ্যোক্তাদের মূলধন ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামগুলো শুধু টাকা দেয় না, বরং মেন্টরশিপ, অফিস স্পেস এবং কানেকশনও দিয়ে থাকে। ওয়েবসাইটে গিয়ে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন, startupbangladesh.vc। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। ক্রাউড ফান্ডিং ও অনলাইন বিনিয়োগ। আজকের দুনিয়ায় মূলধন তোলার নতুন উপায় হচ্ছে ক্রাউড ফান্ডিং, যেমন কিক স্টার্টার, GoFundMe বা স্থানীয়ভাবে ফান্ড এসএমই টাইপ প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার ব্যবসার আইডিয়া ভিডিও আকারে উপস্থাপন করবেন
মানুষ যদি আইডিয়া বিশ্বাস করে তারা আপনাকে ছোট ছোট ফান্ড দেবে। এভাবে আপনি বিনা ঋণে মূলধন তুলতে পারবেন। 8 নাম্বার হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর ও ভেঞ্চার ক্যাপিটাল। যদি আপনার ব্যবসার আইডিয়া বড় হয় তাহলে অ্যাঞ্জেল ইনভেস্টর খুঁজুন। তারা এমন মানুষ যারা নতুন উদ্যোক্তায় বিনিয়োগ করে থাকেন, কিন্তু তারা শুধু টাকা দেন না, তারা দেন দিক নির্দেশনা, মার্কেট অ্যাক্সেস এবং ব্র্যান্ড ভ্যালু। বাংলাদেশেও এখন এই ট্রেন্ড বাড়ছে, যেমন বিডি অ্যাঞ্জেল, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ইত্যাদি। 9 নম্বর সেগমেন্টে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে লাভ রিইনভেস্টমেন্ট। ব্যবসার প্রথম লাভটা তুলবেন না, বরং আবার সেই লাভের টাকাটা বিনিয়োগ করুন। এভাবে ছোট ছোট মূলধন একসময় বড় ব্যবসায় পরিণত হয়। আপনি যতটা রিইনভেস্ট করবেন আপনার ব্যবসা ততটাই শক্তিশালী হবে। বন্ধুরা, মূলধন কখনো বাইরের জিনিস নয়, মূলধন আপনার ভেতরেই আছে। আপনার ইচ্ছা, জ্ঞান আর সাহস। আপনি যদি সত্যি চান তাহলে শুরু করার এখনই সময়। উপায় আছে 100 রকমের। আজ থেকে একটা ছোট্ট নোটবুকে লিখে ফেলুন আপনার ব্যবসার আইডিয়া, প্রাথমিক বাজেট আর টার্গেট। সাফল্য শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে, আর সেটি হচ্ছে আমি শুরু করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমরা একসাথে আপনার উদ্যোক্তা যাত্রার পরবর্তী অংশ হতে পারি। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।